পুরনো যুগের কপার নিকেলের সংমিশ্রণে ৫ পয়সার এই কয়েন যদি আপনার বাড়ির আনাচে-কানাচে কোথাও পড়ে থাকে তবে ভিউয়ার্স এই ভিডিওটি আপনার জন্য। কারণ পুরনো যুগের ৫ পয়সার ১৯৬৪ সাল, ৬৫ সাল এবং ৬৬ সালের এই ৩ টি কয়েনের মধ্যে যদি আপনার কাছে একটি কয়েন থেকে থাকে তবে ভিউয়ার্স আপনারা কিন্তু পুরনো এই কয়েনের জন্য কিন্তু আপনারা সরাসরি কিন্তু ২,০০০ টাকা কিন্তু পেয়ে যাবেন। নমস্কার, আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন রয় ইন্ডিয়ান কালেকশনে আপনাদেরকে আবারও স্বাগত। ইতিমধ্যে অন স্ক্রিনে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ৫ রুপিয়া অর্থাৎ ৫ পয়সার যে কয়েন সেটা কিন্তু রয়েছে। আপনারা যদি দেখেন সেখানে দেখতে পাচ্ছেন রুপিয়া কা বর্ষ ভাগ কিন্তু লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন বর্ষর নিচে কিন্তু চন্দ্রবিন্দুর ফোঁটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং আপনারা যদি দেখেন কয়েনের কারুকার্য কিন্তু খুব সুন্দর করে করা রয়েছে এবং মাঝখানে দেখতে পাচ্ছেন অঙ্কতে কিন্তু ৫ দেওয়া রয়েছে এবং ১৯৬৪ সাল দেওয়া রয়েছে। ১৯৬৪ সালের এই কয়েন অর্থাৎ ধাতু রয়েছে কপার নিকেল, ওয়েট রয়েছে ৪ গ্রাম, সাইজ রয়েছে ২২ মিলিমিটার এবং শেপ রয়েছে স্কোয়ার অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ৪ কোণা কিন্তু ভাগ কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও যদি আপনাদের জানিয়ে রাখি যে ১৯৬৪ সালে কিন্তু ৩টি টাকসাল দ্বারা কিন্তু কয়েনটি বাজারে আসে। বোম্বে, কলকাতা ও হায়দ্রাবাদ। বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ এই ৩টি কিন্তু ১৯৬৪ সালের ভ্যালুয়েবল কয়েন। তার মধ্যে থেকে বাছাই করা কিন্তু সবচেয়ে হায়দ্রাবাদ টাকসালে কিন্তু ভ্যালুয়েবল কয়েন। আপনারা অবশ্যই জানেন যে বোম্বে টাকসাল যদি আপনার কাছে থেকে থাকে ১৯৬৪ সালে তবে কিন্তু বোম্বে টাকসালের জন্য যে ১৯৬৪ সাল রয়েছে তার নিচে কিন্তু দেখবেন ডায়মন্ড শেপ দেওয়া থাকবে। সেভাবে আপনারা বুঝবেন যে সেটা কিন্তু বোম্বে টাকসালের কয়েন অর্থাৎ ১৯৬৪ সালের নিচে কিন্তু ডায়মন্ড শেপ দেওয়া থাকবে। এছাড়া আপনাদের জানিয়ে রেখে যে কলকাতা টাকসাল যদি আপনার কাছে কয়েন থেকে থাকে সেখানেও কিন্তু আপনারা দেখবেন যে ১৯৬৪ সালের নিচে কিন্তু কোনো মেইন পার্ক থাকবে না। তবে আপনারা বুঝতে পারবেন সেটা কিন্তু ১৯৬৪ সালের কলকাতা টাকসালের কয়েন। এছাড়াও সবচেয়ে ভ্যালুয়েবল কয়েন ১৯৬৪ সালে সেখানে দেখতে পাচ্ছেন যে দেখবেন যে হায়দ্রাবাদ টাকসালের জন্য ১৯৬০ থেকে ১৯৬৮ সালের মধ্যে থেকে যে ডায়মন্ড শেপের যে কয়েন রয়েছে সেখানে কিন্তু দেখবেন যে স্প্রে ডায়মন্ডের মধ্যে কিন্তু ছিদ্র থাকবে। সেটা কিন্তু ১৯৬০ থেকে ১৯৬৮ সালের মধ্যে কিন্তু জারি করা হয়। এছাড়াও যদি আপনারা দেখেন যে ১৯৬০ থেকে ১৯৬৮ সালের পর থেকে অর্থাৎ ১৯৬৩ সালের পর থেকে যদি আপনার কাছে হায়দ্রাবাদ টাকসালের কয়েন থেকে থাকে তবে কিন্তু আপনারা সেখানে দেখবেন যে স্টার চিহ্ন দেওয়া থাকবে। এর পরবর্তীতে অন স্ক্রিনে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ১৯৬৫ সালের কয়েন। সেম একই রকমভাবে দেখতে পাচ্ছেন রুপিয়া কা বর্ষ ভাগ এবং অঙ্কতে ৫ এবং ৫ রুপিয়া দেখা রয়েছে এবং ১৯৬৫ সাল। ইতিমধ্যে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ঠিক একই রকমভাবে ৩টি টাকসালের দ্বারা কিন্তু কয়েনটি বাজারে আসে। বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। ইতিমধ্যে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার কাছে কিন্তু কলকাতা টাকসালের কয়েন কিন্তু রয়েছে এবং এছাড়াও যদি আপনারা কয়েনের উল্টো দিকে দেখেন সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন অশোক স্তম্ভের ছবি দেওয়া রয়েছে। ভারত ও ইন্ডিয়া কিন্তু সংস্কৃত এবং ইংরেজিতে লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন কয়েনটি কিন্তু স্কোয়ার রয়েছে। এছাড়া আপনারা জানিয়ে রেখেছি এই কয়েনের ঠিক মেটেলে কিন্তু কপার নিকেল রয়েছে, ওয়েট রয়েছে ৪ গ্রাম, সাইজ রয়েছে ২২ মিলিমিটার। এছাড়াও যদি আপনারা দেখেন বোম্বে, কলকাতা ও হায়দ্রাবাদ এছাড়াও ১৯৬৫ সালে কিন্তু ঠিক একই রকমভাবেই বোম্বে, কলকাতা ও হায়দ্রাবাদ টাকসালের দ্বারা কিন্তু জারি করা হয়েছে। আপনারা অবশ্যই জানেন যে কলকাতা টাকসালে কোনো চিহ্ন থাকে না, বোম্বে টাকসালের ঠিক একই রকমভাবে ডায়মন্ড শেপ থাকে এবং হায়দ্রাবাদ টাকসাল আপনারা জানেন যে স্টার চিহ্ন থাকে। তো ভিউয়ার্স এখানেও কিন্তু ১৯৬৫ সালের সবথেকে কিন্তু হায়দ্রাবাদ টাকসালে কিন্তু সবচেয়ে ভ্যালুয়েবল কয়েন রয়েছে। এবার সর্বশেষে যে কয়েনটা আপনাদের দেখাবো ১৯৬৬ সালে সেই কয়েনটা কিন্তু ভ্যালুয়েবল রয়েছে। একই রকমভাবে আপনারা দেখেন যে রুপিয়া কা বর্ষ ভাগ এবং অঙ্কতে ৫ পয়সা রুপিয়া লেখা রয়েছে এবং ১৯৬৬ সাল কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে। এছাড়াও কয়েনের পিরিয়ড রয়েছে কপার নিকেল পিরিয়ড রয়েছে এবং ওয়েট রয়েছে ৪ গ্রাম, সাইজ রয়েছে ২২ মিলিমিটার এবং শেপ রয়েছে স্কোয়ার। আপনারা অবশ্যই দেখলেন এবং ঠিক একই রকমভাবে সমস্ত কয়েনের একই ক্যাটাগরি রয়েছে। কিন্তু এই কয়েনটি ১৯৬৬ সালে এই কয়েনটি কিন্তু শুধুমাত্র ২টি টাকসালের দ্বারা কিন্তু বাজারে আসে এবং সেটাও কিন্তু খুব ভ্যালুয়েবল। ইতিমধ্যে আপনাদের সকলের সুবিধার্থে ইন্ডিয়ান কয়েনিক যে রিপাবলিক বই সেখান থেকে কিন্তু আপনাদের তথ্য তুলে ধরার চেষ্টা করছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ৫ পয়সা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন পিরিয়ড রয়েছে ১৯৬৬ সাল থেকে ১৯৬৬ সাল, মেটেরিয়াল রয়েছে কপার নিকেল, ওয়েট রয়েছে ৪ গ্রাম, সাইজ রয়েছে ২২ মিলিমিটার এবং শেপ রয়েছে স্কোয়ারেড রয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েনের যে তথ্য সেটা আপনারা দিয়েছি, দেখতে পাচ্ছেন ৫ রুপিয়া, আধার সেম একই রকমভাবে একই ক্রাইটেরিয়া থাকবে এবং সরাসরি আপনাদের সুবিধার্থে আমি এখন দামের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ১৯৬৬ সাল, ৬৫ সাল এবং ৬৬ সালে ৩টি টাকসাল দ্বারা কিন্তু বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ঠিক একই রকমভাবে রয়েছে এবং ১৯৬৪ সালে যে আপনারা দেখতে পাচ্ছেন ১৯৬৪ সালে আপনাদের জানালাম যে সেখানে ১৯৬৪ সালে কিন্তু সবচেয়ে হায়দ্রাবাদ টাকসাল ভ্যালুয়েবল রয়েছে ৳১০০ থেকে কিন্তু শুরু করে ৳৫০০ রয়েছে রেয়ার অবস্থায় হায়দ্রাবাদ টাকসালের জন্য। এর পরবর্তীতে ১৯৬৫ সালে সেখানেতে আপনারা দেখাবো সবচেয়ে ভ্যালুয়েবল কয়েন কিন্তু রয়েছে হায়দ্রাবাদ টাকসাল কিন্তু অর্থাৎ হায়দ্রাবাদ টাকসালের জন্য কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ৳৪০০ থেকে সর্বোচ্চ কিন্তু ৳১৫০০ রয়েছে রেয়ারিটি অবস্থায় হায়দ্রাবাদ টাকসালের জন্য। এছাড়াও যদি আপনারা দেখেন বোম্বে, কলকাতা সেখানে কিন্তু নরমাল অবস্থায় রয়েছে। ভিউয়ার্স আপনাদের আবার বলছি আপনারা কিন্তু অবশ্যই টাকসালগুলোকে মিলিয়ে নেবেন। কারণ টাকসাল যদি আপনারা ঠিকঠাকভাবে মিলিয়ে নিতে না পারেন তবে কিন্তু মিন্টে যদি ঠিক মতন মিলিয়ে নিতে না পারেন এবং তার ওয়েট কি রয়েছে, সাইজ কি রয়েছে এবং সেগুলো যদি ঠিক মতন মিলিয়ে না আনতে পারেন তবে কিন্তু কয়েনের যে ন্যায্য মূল্য সেটা কিন্তু আপনারা পাবেন না। তাই বলব ভিউয়ার্স আপনারা অবশ্যই কয়েনের মিন্টিং ইয়ারগুলো মিলিয়ে নেবেন এবং সর্বশেষে ১৯৬৬ সালে আপনারা দেখানোর চেষ্টা করছি ১৯৬৬ সালে বোম্বে, কলকাতা ২টি টাকসালের দ্বারা বাজারে আসে এবং সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ৳৫০ থেকে ৳২০০ সর্বোচ্চ দাম রয়েছে বোম্বে, কলকাতার এই ২টি টাকসালের জন্য। ভিউয়ার্স আপনাদের সর্বশেষে আরেকটা যেটা ইনফরমেশন দিয়ে রাখবো যে
আমি কিন্তু আপনাদের সরাসরি কয়েনেক্স যে বই রয়েছে সেখান থেকে তথ্য তুলে ধরার চেষ্টা করছি, এবং সবচেয়ে ভ্যালুয়েবল যেটা বললাম 1965 সালের 1500 টাকা সর্বোচ্চ রয়েছে, এবং এখানে এই সমস্ত কয়েনের দাম কিন্তু কমা বাড়া হতে পারে। তাই ভিউয়ার্স, আপনারা যখন কয়েন ক্রয় বিক্রয় করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই কয়েনগুলোকে দাম দর করে কিন্তু ক্রয় বা বিক্রয় করবেন, এবং 1966 সালের এই কয়েনটা কিন্তু কিছুটা হলেও কিন্তু দাম বাড়তে পারে। তাই ভিউয়ার্স, আপনারা আপনাদের কালেকশনে কিন্তু 1966 সালের বোম্বে টাক্সালের এই যে বললাম 5 পয়সার কয়েনটা কিন্তু আপনাদের কালেকশনে কিন্তু রাখতে পারেন। এছাড়াও সর্বশেষে আপনাদের জানিয়ে রাখি যে কয়েনেরও ইন্ডিয়ান কালেকশনটা কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি নামক কোনো চার্জ করে না। আপনারা অবশ্যই কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু কয়েন এক্সিবিশনকে ব্যবহার করবেন। আপনারা যদি অযথায় অনলাইন মাধ্যমকে ব্যবহার করেন সেখানে কিন্তু আপনাদের প্রতারণার ফাঁদে পড়তে পারেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও পেতে এই ভিডিওগুলি সকলের কাছে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সকলে